হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কম্পিউটার বেসিক বাংলা পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম থেকে ইনসার্ট মেনুর মধ্যে যে পিকচার টুলসটি রয়েছে এখান থেকে কাজগুলো দেখাবো। ফার্স্টে আমি আপনাদের যেটি দেখাবো সেটা হচ্ছে পিকচার। পিকচার অপশনের কাজ হচ্ছে আমরা যদি পিকচার একটি প্রেস করি, পিকচারে প্রেস করলে আমাদের যেখানে পিকচারটি থাকবে সেখানে যেতে হবে। সেখানে যেয়ে আমরা এখান থেকে একটি পিকচারকে পেজের মধ্যে ইনসার্ট করব। পেজের মধ্যে পিকচারটিকে ইনসার্ট করার সাথে সাথে উপরে আমাদের একটি ফরম্যাট টুলস আসবে। এই ফরম্যাট টুলসের মধ্য থেকেই আমাদের এই পিকচারটিকে স্টাইল করার জন্য আমরা এই ফরম্যাট টুলসটি ইউজ করব। এখানে ফার্স্টে যেটি রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ডের কাজ হচ্ছে আমাদের যে পিকচারটি রয়েছে এই পিকচারের আউটসাইড যে ব্যাকগ্রাউন্ডটি এটিকে চেঞ্জ বা রিমুভ করার জন্য রিমুভ ব্যাকগ্রাউন্ডে প্রেস করলেই আমাদের পিকচারের আউটসাইডটি সিলেক্ট হয়ে যাবে এবং আউটসাইডটি সিলেক্ট হওয়ার সাথে সাথে আমরা যদি এখান থেকে এখন কিপ চেঞ্জ অপশনে প্রেস করি তাহলে দেখুন আমাদের পিকচারের আউটসাইড ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে রিমুভ হয়ে যাবে। এটির পরে যেটি রয়েছে এটি হচ্ছে অ্যাডজাস্ট। আমাদের যে সামনে যে পিকচারটি রয়েছে এই পিকচারের কালারগুলোকে অ্যাডজাস্ট করার জন্য মূলত আমরা এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। এখান থেকে যেটিতে প্রেস করব আমাদের পিকচারটি সেভাবেই এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। এখানে আরও অনেক কালার রয়েছে, আমরা চাইলে এই কালারগুলো এখান থেকে ইউজ করতে পারি। এখানে আরও বেশ কিছু ইফেক্ট রয়েছে, এগুলো চাইলে আমরা এখান থেকে ইউজ করতে পারি। এরপরে এখানে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে চেঞ্জ পিকচার। আমাদের সামনে যে পিকচারটি রয়েছে এই পিকচারটিকে যদি আমরা চেঞ্জ করে অন্য একটি পিকচার এখানে ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এই চেঞ্জ পিকচার অপশনে প্রেস করে ফ্রম ফাইল অপশনে আসবো। এখান থেকে যেখানে পিকচার থাকবে সেখান থেকে সেই পিকচারের উপর ডাবল প্রেস করলেই আমাদের এই পিকচারটি এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। এরপর এখানে যেটি রয়েছে রিসেট পিকচার। রিসেট পিকচার অপশনের কাজ হচ্ছে যখন আমরা এই পিকচারটিকে এডিট করব তখন সেই পিকচারটিকে আমরা যদি এখান থেকে রিসেট করে দেই, রিসেট পিকচার অ্যান্ড রিসাইজ সাইজ এটিতে প্রেস করলে আমাদের পিকচারটি কিন্তু এখানে পিকচার রিসেট হয়ে যাবে এবং আমরা যদি এখান থেকে পিকচারটিকে আগের অবস্থায় আনতে চাই কিবোর্ড থেকে কন্ট্রোলে ধরে জেটে প্রেস করলে কিন্তু আমাদের পিকচারটি আগের অবস্থায় চলে আসবে। এটা হচ্ছে পিকচার রিসেট অপশনের কাজ। এরপরে রয়েছে পিকচার স্টাইলস। এই অ্যারোতে প্রেস করলে এখানে অনেক ধরনের স্টাইল আসবে। এখান থেকে আমরা যে স্টাইলে প্রেস করব আমাদের পিকচারটি সেই স্টাইল এখান থেকে হয়ে যাবে। এরপরে যেটি রয়েছে পিকচার বর্ডার। আমাদের পিকচার আউটসাইড যে বর্ডারটি রয়েছে এই বর্ডারটিকে কালার করার জন্য আমরা এখান থেকে পিকচার বর্ডার যে রয়েছে এখান থেকে চাইলে আউটসাইড বর্ডারগুলোকে কালার করতে পারবো এবং এখান থেকে যদি আমরা নো আউটলাইনে প্রেস করি তাহলে কিন্তু আমাদের আউটসাইড যে বর্ডারটি সেটি এখান থেকে আউটসাইড বর্ডার কালারটি এখান থেকে উঠে যাবে। এরপরে পিকচার ইফেক্ট রয়েছে। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে। আমাদের পিকচারটিকে যদি আমরা কোনো একটি ইফেক্ট এখান থেকে দিতে চাই সেক্ষেত্রে চাইলে আমরা এখান থেকে পিকচারটিকে ইফেক্ট করতে পারবো। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে। আমরা চাইলে এখান থেকে যেকোনো একটি ইফেক্ট এখানে ইউজ করতে পারি। এটি হচ্ছে পিকচার ইফেক্ট অপশনের কাজ। এরপরে যেটি রয়েছে পিকচার লেআউট। পিকচার লেআউটের কাজ হচ্ছে আমাদের সামনে যে পিকচারটি রয়েছে পিকচারের মধ্যে যদি আমরা কোনো টেক্সট যুক্ত করতে চাই সেক্ষেত্রে চাইলে আমরা পিকচার লেআউট অপশনটি ইউজ করতে পারি। এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, এখান থেকে যেকোনো একটি অপশনে প্রেস করে চাইলে আমরা এখানে পিকচারটিকে এখানে আমরা পিকচারের মধ্যে টেক্সট যুক্ত করতে পারি। এটি যুক্ত করার জন্য মূলত আমরা টেক্সট লেআউট অপশনটি ইউজ করব। এরপরে যেটি রয়েছে পজিশন অপশনের কাজ হচ্ছে আমাদের পিকচারটিকে এই পেজের মধ্যে কোন পজিশনে রাখবো সেটি করার জন্য মূলত আমরা এই পজিশন অপশনটি ইউজ করি। এখানে বিভিন্ন ধরনের পজিশন রয়েছে, এখান থেকে যে পজিশনে প্রেস করব আমাদের পিকচারটি পেজের মধ্যে সেই পজিশনেই এখান থেকে চলে যাবে। এর পরবর্তী যে অপশন সেটি হচ্ছে র্যাপ টেক্সট। র্যাপ টেক্সটের ড্রপ ডাউনে প্রেস করলে আমাদের সামনে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে স্কোয়ার টাইট, এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, টপ অ্যান্ড বটম, বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট, এখানে অনেক ধরনের অপশন রয়েছে। আমাদের এগুলোর কাজ হচ্ছে আমরা এই পিকচারটিকে কোন পজিশনে বা কি অবস্থায় দেখতে চাই সেটি করার জন্য এই অপশনগুলো ইউজ করি। যদি আমরা এখান থেকে স্কোয়ারে প্রেস করি তাহলে আমাদের এই পিকচারের আউটসাইড দিয়ে আমরা চাইলে লেখালেখির কাজগুলো করতে পারবো। দেখা যাচ্ছে আমরা যদি এখন এখানে কিছু লিখি তাহলে কিন্তু আমাদের এখানে লেখাগুলো হবে এবং আমরা এখানে যদি চাই দেখা যাচ্ছে আমাদের পিকচার আউটসাইড দিয়ে এখানে লেখাগুলো উঠবে। এটি হচ্ছে স্কোয়ার অপশনের কাজ। আমরা যদি এখন পিকচারে প্রেস করে ফরম্যাট থেকে র্যাপ টেক্সট অপশন থেকে এখান থেকে টাইট করি তাহলে এটিও আমাদের স্কোয়ারের মতোই অনেকটা কাজ করবে এবং এখান থেকে টপ অ্যান্ড বটম অপশনে যদি প্রেস করি তাহলে আমাদের পিকচারটি যেখানে থাকবে সেই পিকচারের উপরে এবং নিচে লেখাগুলো থাকবে। এখান থেকে যদি আমরা বিহাইন্ড করি তাহলে আমাদের
পিকচারটি লেখার নিচ দিয়ে এরকম দেখাবে। এটি হচ্ছে বিহাইন্ড অপশনের কাজ। এখানে আরো একটি অপশন রয়েছে ইন ফ্রন্ট অফ টেক্সট। আমরা যদি এখানে প্রেস করি তাহলে কিন্তু আমাদের পিকচারটি এই ফ্রন্টের উপরে চলে আসবে। এখান থেকে যদি আমরা এডিট র্যাপ পয়েন্টস অপশনে প্রেস করি তাহলে আমাদের এই পিকচারটিকে এডিট পয়েন্টটি এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। চাইলে আমরা এখান থেকে এগুলোকে এরকম মডিফাই করতে পারি। এভাবে চাইলে এগুলোকে আমরা মডিফাই করে এই পিকচার লেআউটকে সুন্দর করার ক্ষেত্রে আমরা এখান থেকে এডিট র্যাপ টেক্সট বা র্যাপ পয়েন্টস যে অপশনটি এটি আমরা ইউজ করব। এরপরে যেটি রয়েছে ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাকওয়ার্ড, এই দুটির কাজ হচ্ছে আমাদের সামনে যে পিকচারটি রয়েছে এই পিকচারটিকে যখন আমরা কন্ট্রোল ডিতে প্রেস করব তখন এটি ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আমাদের এখানে একের অধিক যদি শেপ থাকে বা পিকচার থাকে সেক্ষেত্রে সেই পিকচার বা শেপগুলোকে আমরা নিচে বা উপরে উঠানোর জন্য আমরা মূলত এই অপশনগুলো ইউজ করি। এখান থেকে এখন যদি আমরা সেন্ড ব্যাকওয়ার্ডে প্রেস করি তাহলে দেখুন উপরের যে পিকচারটি আমাদের ছিল সেটি নিচের দিকে চলে গিয়েছে। যদি পুনরায় আবার প্রেস করি তাহলে দেখুন আমাদের দ্বিতীয় যে পিকচারটি ছিল সেটিরও নিচে আমাদের এই পিকচারটি চলে গিয়েছে। এখন যদি আমাদের দ্বিতীয় যে পিকচারটি এটিকে আমাদের ফার্স্টে আনতে চাই বা উপরে তুলতে চাই সেক্ষেত্রে দ্বিতীয় পিকচারটিকে সিলেক্ট করে ব্রিং ফরওয়ার্ড অপশনে প্রেস করলে দেখুন আমাদের দ্বিতীয় পিকচারটি ফার্স্টে চলে এসেছে। তো এইভাবে আমরা ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাকওয়ার্ড অপশনের কাজগুলো করব। এখানে আরও একটি অপশন রয়েছে সিলেকশন পেন। এটির কাজ হচ্ছে আমাদের সামনে যতগুলো পিকচার রয়েছে বা শেপ থাকবে সেগুলো আমাদের এই পাশে দেখাবে। এখান থেকে চাইলে আমরা শো অল এবং হাইট অল এই দুটি অপশন এখান থেকে ইউজ করতে পারি। আমাদের এই পিকচারগুলোকে যদি আমরা এখান থেকে হাইট অলে প্রেস করি তাহলে আমাদের সবগুলো পিকচার এখান থেকে হাইট হয়ে যাবে এবং শো অলে প্রেস করলে আমাদের সবগুলো পিকচার এখান থেকে শো করবে। এটি হচ্ছে হাইট এবং আনহাইট অপশনের কাজ। এরপরে আমাদের ফরম্যাট থেকে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে অ্যালাইন। অ্যালাইন অপশনের কাজ হচ্ছে আমাদের সামনে যে পিকচারগুলো রয়েছে এই পিকচারগুলোকে এখন যদি আমরা মিডিল সাইজ বা এখান থেকে অ্যালাইনে প্রেস করে যদি আমাদের এই পিকচারগুলোকে এখন আমরা সমান করতে চাই বা সিরিয়ালগুলোকে যদি সমান করতে চাই সেক্ষেত্রে আমরা এই অ্যালাইন অপশনটি ইউজ করব। এখান থেকে ধরুন আমি এভাবে রাখলাম। এখন কন্ট্রোলে ধরে তিনটি পিকচারকে আমাদের মার্ক করতে হবে। মার্ক করে এখন এখান থেকে অ্যালাইন অপশনে প্রেস করে যদি আমরা এখান থেকে অ্যালাইন যে এখান থেকে মিডিল অপশনটি রয়েছে এটিতে প্রেস করি তাহলে দেখুন তিনটি পিকচার আমাদের এখানে সমান হয়ে যাবে এবং অ্যালাইন থেকে যদি এখন এখান থেকে আমরা হরাইজেন্টালি এই অপশনে প্রেস করি তাহলে দেখুন আমাদের এটি হরাইজেন্টালি এখানে সমান হয়ে যাবে এবং এখান থেকে যদি আমরা ভার্টিক্যালি সমান করতে চাই সেক্ষেত্রে ভার্টিক্যালি আমাদের এখানে সমান হয়ে যাবে। এই অ্যালাইন অপশনের কাজ মূলত আমাদের এই পিকচারগুলোর সমান করা এবং এগুলোকে আমাদের যে পিকচারের যে অনেকগুলো যদি শেপ বা পিকচার থাকে সেগুলোকে যে সমান দূরত্বে রাখার জন্য মূলত আমরা এই অ্যালাইন অপশনটি ইউজ করি। এখান থেকে যদি অ্যালাইন সেন্টার প্রেস করি তাহলে দেখুন তিনটি পিকচার যে ছিল সেগুলো একই জায়গায় চলে আসবে। এটি হচ্ছে অ্যালাইন সেন্টার। এভাবে চাইলে আমরা এই অ্যালাইন অপশনটি ইউজ করতে পারি। অ্যালাইনের পরে যেটি রয়েছে গ্রুপ, আমাদের তিনটি যে পিকচার রয়েছে তিনটি পিকচারকে গ্রুপ ক্রিয়েট করার জন্য মূলত আমরা এখান থেকে গ্রুপ অপশনটি ইউজ করব। এখন আমরা যদি কন্ট্রোলে ধরে তিনটি পিকচারকে মার্ক করি, মার্ক করে এই গ্রুপ অপশন থেকে আমরা গ্রুপে প্রেস করলে আমাদের তিনটি পিকচার মিলে একটি হয়ে যাবে। এটি হচ্ছে গ্রুপ অপশনের কাজ। একের অধিক পিকচার এবং শেপকে একটি করার জন্য মূলত এই গ্রুপ অপশনটি আমরা ইউজ করি। এখন এই গ্রুপকে যদি আনগ্রুপ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে গ্রুপ থেকে যদি এখন আনগ্রুপ অপশনে প্রেস করি তাহলে কিন্তু আমাদের গ্রুপটি এখান থেকে রিমুভ হয়ে যাবে। এরপরে যেটি রয়েছে রোটেট, আমরা যদি পিকচারটিকে ঘোরাতে চাই এরকম সেক্ষেত্রে আমরা এখান থেকে রোটেট অপশনটি ইউজ করতে পারি। এরপরের যে অপশনটি রয়েছে আমরা যদি পিকচারটিকে ক্রপ করতে চাই ক্রপ অপশনে প্রেস করে আমরা এখান থেকে চাইলে এই পিকচারটিকে মডিফাই করতে পারি। এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমরা এখান থেকে ক্রপ করার কাজটিকে করতে পারি। এটি হচ্ছে ক্রপ অপশনের কাজ। ক্রপের পরে আমাদের ফরম্যাটের মধ্যে যেটি রয়েছে হাইট অ্যান্ড উইথ, আমাদের পিকচারের হাইট এবং উইথকে বাড়ানোর জন্য মূলত আমরা এই অপশনগুলো ইউজ করি। এগুলো দ্বারা আমরা আমাদের এই পিকচারের হাইট এবং উইথকে কমাতে এবং বাড়াতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওর টপিক। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের ইনসার্ট মেনু থেকে অনলাইন পিকচার থেকে শুরু করে যে বাদবাকি টুলসগুলো রয়েছে এখান থেকে কাজগুলো দেখাবো। সো ধন্যবাদ।